ওয়েলকাম টু লাইফ হাব চ্যানেল। আজকে ইংলিশের 25টা এমসিকিউ নিয়ে আজকের এই ভিডিও। ইংলিশ এমসিকিউ মানে বুঝতেই পারছো, এটা যেমন ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট, তেমনি ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে সমস্ত পরীক্ষাগুলো, অনেক পরীক্ষাতেই ইংলিশ এখন আসে, প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট। সুতরাং চলো আজকের আমরা ক্লাস 2 এটা আরম্ভ করি। কি বলেছে না, চুজ দ্য অপশন ক্লোজেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন। যে ওয়ার্ডটা এখানে দেওয়া আছে তার মধ্যে কাছাকাছি যেটা মানে সেটা তোমাকে বার করতে হবে। প্রথমে দেখো লোকি, লোকির কাছাকাছি, এই লোকি কথাটার কাছাকাছির অর্থ হচ্ছে সাবডিউট। পরের কোশ্চেন স্টিপুলেশন, স্টিপুলেশন কথার খুব কাছে যেটা সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট, মানে কি দরকার। ও যেটা আগেরটা বলে দিই সেটা হচ্ছে অনেক সময় দেখবে লোকি আমরা বলি কথাটা যে ইট ওয়াজ এ লোকি অ্যাফেয়ার। লোকি অ্যাফেয়ার মানে হচ্ছে মানে খুব সাদামাটা বলতে পারো, বা যেটা অতিরঞ্জিত নয়, খুব ছিমছাম, সেটাকেই আমরা এখানে সাবডিউট বলছি। স্টিপুলেশন কথাটার সব থেকে কাছের মানে হচ্ছে যেটা বা সিনোনিম সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট, মানে দরকার, যেটা দরকার সেটাই হচ্ছে স্টিপুলেশন বা রিকোয়ারমেন্ট। অ্যান্টিথেসিস, অ্যান্টিথেসিস এই কথাটার অর্থ হচ্ছে রিভার্স, মানে ঠিক উল্টো দিক থেকে। এখানে দেখো অপশান ডিটা ডাইরেক্ট অপোজিট, তাহলে অ্যান্টিথেসিস কাছাকাছি যেটা মানে সেটা হচ্ছে ডাইরেক্ট অপোজিট। ট্রানজিটরি, ট্রানজিটরি মানে হচ্ছে শর্ট লিভড, মানে যেটা খুব ক্ষণস্থায়ী, সেটাকে আমরা বলবো ট্রানজিটরি। এন্ট্রেন্সড, পাঁচের প্রশ্ন, এন্ট্রেন্স মানে কি না ফর্টিফাইড। ফর্টিফাইড কথাটার অর্থ হলো যেটা ওয়েল এস্টাবলিশ, মানে যেটা বেশ ভালোভাবে এস্টাবলিশ হয়ে গেছে, সেটাকে আমরা বলবো এন্ট্রেন্স বা ফর্টিফাইড। পরের প্রশ্ন দেখো, ওয়ার্ডটা আছে লট, তবে এখানে লট লট অনেকভাবে হয়। প্রশ্নটা হওয়া উচিত ছিল ওয়ান্স লট ইন লাইফ। ওয়ান্স লট ইন লাইফ মানে হচ্ছে কারো একটা ভাগ্য, মানে ফেট। ওয়ান্স লট ইন লাইফ মানে হচ্ছে কারো জীবনে যা যা আসছে, তার মানে কি তার ভাগ্যে যা আছে। নেক্সট অ্যাপ্রিহেনশন, অ্যাপ্রিহেনশনের সিনোনিম হচ্ছে ড্রেড, অ্যাপ্রিহেনশনের সিনোনিম হচ্ছে ড্রেড। অ্যামেনেবল, অ্যামেনেবল মানে এগ্রিয়েবল, মানে যার সঙ্গে কোনো ডিল করা যায় বা পথ চলা যায়, যে বোঝে, সেটা হচ্ছে অ্যামেনেবল। অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ হচ্ছে খুব ধনী, টাকা পয়সা আছে। দেখো উত্তরটা হবে এখানে ওয়েলদি। কাউন্টার পার্ট, কাউন্টার পার্ট কথার অর্থ হলো কমপ্লিমেন্টারি। ধরো একটা জিনিস আছে, ঠিক অন্য এমন একটা জিনিস যে যখন দুটো মিলিত হয়ে একটা সমষ্টিগতভাবে একক জিনিস তৈরি করে, সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি। পরের প্রশ্নগুলো দেখো, চুজ দ্য অপশন হুইচ ইজ দ্য মোস্ট অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড মেনশন, মানে বিপরীত শব্দ। অ্যামিউজিং, অ্যামিউজিংয়ের বিপরীত হবে বোরিং। অ্যামিউজিং মানে কি যেখানে এন্টারটেন হওয়া যায়, বোরিং মানে কি যেখানে কোনো ধরনের এন্টারটেনমেন্ট নেই, সেটা হচ্ছে বোরিং। ইগোইজম, ইগোইজমের ঠিক অপোজিট হচ্ছে অ্যালট্রুইজম। অ্যালট্রুইজম কথাটার অর্থ হলো যে অপরকে সাহায্য করে, সে হচ্ছে অ্যালট্রুইস্ট। আর ইগোইজম মানে কি যে শুধু নিজেরটা বুঝে নেয়। পরেরটা হচ্ছে সেপারেট, সেপারেট মানে কি কোনো জিনিস থেকে ছাড়া, একটা জিনিস থেকে আর একটা জিনিসকে যদি ছাড়িয়ে নেওয়া হয় হচ্ছে সেটা সেপারেট। অ্যামালগামেট মানে হচ্ছে, অ্যামালগামেট কথার অর্থ হলো অনেকগুলো জিনিস বা দুটো জিনিসকে একসঙ্গে নিয়ে কিছু একটা করা, তাকে বলবো আমরা অ্যামালগামেট। প্রফেশনাল, প্রফেশনাল ঠিক এর অপোজিট হচ্ছে অ্যামেচার। অ্যামেচার, প্রফেশনাল মানে কি ধরো একটা কোনো একটা পার্টিকুলার ফিল্ডে যে খুব পোড় খাওয়া, যার অনেক সেই ব্যাপারে জ্ঞান আছে, তখন তাকে বলা হবে প্রফেশনাল। এটাকে অনেক সময় ভেটেরানও বলে। ঠিক তার উল্টো কি অ্যামেচার, মানে যে জাস্ট আরম্ভ করেছে বা বলা যায় শিক্ষানবিশ। নেক্সট কোশ্চেনটা দেখে নাও, অ্যাম্বিগুইটি,
অ্যাম্বিগুইটির অপোজিট হচ্ছে লুসিডিটি। লুসিডিটি মানে খুব একদম খুব স্বচ্ছতার সঙ্গে কোনো একটা জিনিসকে বোঝানো, সেটাকে বলে লুসিডিটি। আর অ্যাম্বিগুইটিটা হচ্ছে সেখানে একটা কোনো জিনিস সেটা ধোঁয়াশা ধোঁয়াশা বা সেটা অস্বচ্ছভাবে আছে, সেটাকে আমরা বলবো অ্যাম্বিগুইটি। মানে বা দ্বার্থক, মানে দুটো অর্থ বা একাধিক অর্থ কোনো একটা জিনিসের, সেটাকে আমরা বলবো অ্যাম্বিগুইটি বা অ্যাম্বিগুয়াস। অ্যানসেস্টার অপোজিট ডিসেন্ডেন্ট। অ্যানসেস্টার মানে যারা আগে এসেছে, আর ডিসেন্ডেন্ট মানে যারা পরে আসছে। ওমেগার অপোজিট হচ্ছে আলফা, আলফা ওমেগা। অ্যামাস, অ্যামাস মানে অনেক জিনিসকে জড়ো করা। আর স্ক্যাটার মানে কি? স্ক্যাটার মানে ছড়িয়ে দেওয়া। তাহলে অ্যামাসের অপোজিট হচ্ছে স্ক্যাটার। এরপরে আমরা আসবো প্রিপোজিশনে। 19-এর প্রিপোজিশনটা দেখে নাও। দ্য বিজনেসম্যান হ্যাড টু রেকন ড্যাশ হিজ পার্টনার। রেকনের পরে হবে উইথ। দ্য বিজনেসম্যান হ্যাড টু রেকন উইথ হিজ পার্টনার টু সেটেল অ্যাকাউন্ট। 20টা অ্যাট লাস্ট রাম রিকভার্ড। কি থেকে? না ইলনেস থেকে। সেটা হবে ফ্রম। অ্যাট লাস্ট রাম রিকভার্ড ফ্রম ইলনেস। 21 হার্ড ওয়ার্ক উইল রেজাল্ট ড্যাশ সাকসেস। হার্ড ওয়ার্ক উইল রেজাল্ট ইন সাকসেস। মানে হার্ড ওয়ার্ক যদি কেউ করে তাহলে তার রেজাল্টটা কী হবে? না সে সাকসেস পাবে। 22 রমেশ ইজ মাই রাইভাল ড্যাশ দ্য পোস্ট অফ জেনারেল ম্যানেজার। মানে ধরো দুজন একই পদের জন্য তারা পরীক্ষা দিচ্ছে, সেক্ষেত্রে এরকম সেন্টেন্সটা আসবে, রমেশ ইজ মাই রাইভাল ফর দ্য পোস্ট অফ জেনারেল ম্যানেজার। মানে জেনারেল ম্যানেজারের পোস্টের জন্য রমেশ আমার প্রতিদ্বন্দ্বী। এরপরে দেখো 23rd এভরিবডি ইজ সিকিং ড্যাশ মানি। এভরিবডি ইজ সিকিং আফটার মানি, মানে টাকার পিছনে ছুটছে, সেটাকে বলবো আমরা সিক আফটার। হ্যাভ ইউ বিন ড্যাশ দ্য থিয়েটার রিসেন্টলি। হ্যাভ ইউ বিন টু দ্য থিয়েটার রিসেন্টলি, মানে তুমি কি এই রিসেন্টলি থিয়েটারে গেছো? হ্যাভ ইউ বিন টু দ্য থিয়েটার রিসেন্টলি। লাস্ট আজকের ভিডিওর কোশ্চেন 25 ওয়েটিং ফর হাফ অ্যান আওয়ার হি ওয়েন্ট হোম ইন ডিসগাস্ট। এখানে হবে আফটার ওয়েটিং ফর হাফ অ্যান আওয়ার হি ওয়েন্ট হোম ইন ডিসগাস্ট। তাহলে আজকে ক্লাস 2 যেটা ইংরাজির এমসিকিউ নিয়ে হলো, এখানেই শেষ করছি। যারা এখনও লাইভ হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলি, এই ধরনের ক্লার্কশিপের জন্য বা বলতে পারো পিএসসির অন্যান্য পরীক্ষার জন্য এই ধরনের ক্লাস কিন্তু লাইভ হাব চ্যানেল পরপর আসতে থাকবে। এবং যারা এই ভিডিওটা প্রথম দেখলে তাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে অবশ্যই তোমরা লাইভ হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে হয়তো খুব শীঘ্রই যারা এবারে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ দিচ্ছ তাদের জন্য, স্পেশালি তাদের জন্যই কিছু প্র্যাকটিস সেট আর কি আনার চেষ্টা করব। এবং তোমরা যারা এই ক্লাসগুলো ফলো করছো তাদের জন্য বলে রাখি, কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু একদম ক্লার্কশিপের যে কোশ্চেন হবে সেইভাবেই আমরা সেট করব। তো তোমরা খুব খুব নমিনাল একটা টাকা আমরা অ্যামাউন্ট রাখবো। তো সেটা তোমরা যদি তোমাদের ইচ্ছা হয় এই ক্লাসগুলো করার পর সেটা কিন্তু তোমরা নিতেই পারো।